নমস্কার বন্ধুরা, ভোটার কার্ডের স্পেশাল রিভিশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এখন কিন্তু চারিদিকে একটাই আলোচনা। হেয়ারিং, অনেকের বাড়িতে কিন্তু হেয়ারিংয়ের নোটিশ পৌঁছে গেছে, কিন্তু নোটিশ পাওয়ার পর আপনারা অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন, কারণ নোটিশে যে ধরনের নথিপত্র বা ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা মাধ্যমিক সার্টিফিকেট, সেগুলি অনেকের কাছেই কিন্তু নেই। তো এখন প্রশ্নটা হলো, আপনাদের কাছে যদি এই বড় বড় নথিগুলো না থাকে তবে কি আপনার নামটা কাটা যাবে? একদমই না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন বিকল্প নথি দিয়ে আপনি সহজেই কিন্তু এই হেয়ারিংয়ের উতরে যেতে পারবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে। প্রথমেই বলি, নির্বাচন কমিশন কিন্তু শুধু পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট চায়নি, তারা মোট 12 থেকে 13টি নথির কথা কিন্তু বলেছেন। আপনার কাছে যদি মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট না থাকে তবে আপনার তো সেই নথিগুলো আপনি কি, আমি কিন্তু আপনাদের জানাচ্ছি। 1 নম্বর, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক। আপনার যদি পুরনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের বই থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় প্রমাণ হিসাবে কাজ করবে। জমির নথি বা বাড়ির বরাদ্দ কাগজ। আপনার নামে আপনার বাবার নামের যদি সরকারি কোনো জায়গা বা বাড়ির বরাদ্দের শংসাপত্র থেকে থাকে তবে সেইটি অবশ্যই সাথে রাখুন। তো তৃতীয়ত, আপনার যদি এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তবে কিন্তু সেটিও প্রমাণ্য নথি হিসাবে আপনি জমা দিতে পারবেন। 4 নম্বর হচ্ছে বন আধিকারিক সার্টিফিকেট। যারা এই বিশেষ শংসাপত্রটি হোল্ড করেন তারা এটি ব্যবহার করতে পারবে। এটি অত্যন্ত জরুরি কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকে ভাবছেন বড় কোনো নথি নেই বলে তাড়াহুড়ো করে কোনো জাল বা ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে নেবে, বা এই ভুলটি কেউ কিন্তু করবেন না। কারণ হেয়ারিং সেন্টারে কিন্তু অভিজ্ঞ সরকারি আধিকারিকরা এবং মাইক্রো অবজারভার থাকবে। আপনি যদি কোনো নথি জাল করে জমা দেন সেটি কিন্তু ধরা পড়লে আপনার নাম তো কাটা যাবেই, সাথে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনার কাছে যা আসল নথি আছে তাও কিন্তু হেয়ারিংয়ে ফেস করাতে হবে। কিন্তু যদি কোনো রকম জাল নথি আপনারা দিয়ে থাকেন কিন্তু খুব সমস্যা পড়বেন। আমি কিন্তু এর আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদের বারবার আমি জানিয়ে দিয়েছি যে আপনাদের কাছে যদি কোনো রকম কোনো জাল নথি থেকে থাকে আপনারা কিন্তু সেই জাল নথি দেবেন না। আপনাদের যেটা অরিজিনাল যেটা আছে না থাকলে দেবেন না, কিন্তু জাল নথি আপনারা দেবেন না। মাইক্রো অবজারভার কিন্তু ইলেকশন কমিশন কিন্তু নিয়োগ করেছে, তারা এই ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করার জন্য উচ্চ লেভেলের আধিকারিকদের কিন্তু এর মধ্যে কিন্তু নেওয়া হয়েছে। আপনারা যদি ম্যাপিং বা লিঙ্কের সময় সমস্যা থাকে তবে একবার আপনি বিএলওর সাথে কথা বলুন। আপনার অনেক সময় বিএলও অ্যাপে ছোটোখাটো নথির ছবি আপলোড করে দিলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। নতুন একটি অপশান কিন্তু বিএলও অ্যাপে দেওয়া হয়েছে। আপনার যদি কোনো রকম ছোটোখাটো সমস্যা থাকে সেটা কিন্তু আপনার হেয়ারিংয়ে যেতে হবে না, আপনার কিন্তু সেটা বিএলওই আপনাকে ঘরে বসে আপনার নথি দিয়ে দিলে পরে কিন্তু সে ছবি তুলে আপলোড করে দিলেই কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আর হেয়ারিং যখন হবে তখন কিন্তু ঘাবড়াবেন না। আধিকারিকরা যদি জানতে চায় আপনি কতদিন ধরে এখানে আছেন, তবে আপনার কাছে থাকা পুরনো যে কোনো সরকারি পরিচয়পত্র, ট্যাক্সের রসিদ সাহায্য করতে পারে কিন্তু আপনাকে, যদি তাদের যদি জিজ্ঞাসা করে। তো বন্ধুরা, আশা করি আজকের তথ্যগুলি আপনাদের কাজে আসবে। মনে রাখবেন, সঠিক নথিপত্র আপনার নাগরিকত্বের বড় প্রমাণ। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তাড়াতাড়ি চিন্তামুক্ত হতে পারে। ভোটার কার্ড নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কিন্তু লিখে আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন। আর এই ধরনের আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।